এরকম একটা রেসিপি হলে বড় ছোট সবাই ভাত চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে লোভনীয় কচুরমুখী বা কচুর ছড়ার রেসিপি শেয়ার করছি। আমরা অনেকেই কচুরমুখী ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করি বা সরাসরি কষিয়ে রান্না করি। যে একটা আঠালো ভাব থাকে, এটার জন্য অনেকে হাফ সিদ্ধ করে নেয়। এগুলো একদমই প্রয়োজন নেই। আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজে রান্না করতে পারবেন, খেতে অসাধারণ হয়। কচুরমুখী নিয়েছি, ভালোভাবে ছেলে নিয়েছি, ভালোভাবে ধুয়েও নিয়েছি। আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমিত তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছের মাথার ভাজাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন, এমনকি কষিয়েও রান্না করতে পারেন। এই মাছের তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটি একটু ভেজে নেব। ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। এগুলোর মধ্যে আমি ধাপে ধাপে মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাবছেন মরিচ দিইনি, মরিচটা পরে ব্যবহার করব। ভাজার মধ্যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলে ঘরের মধ্যে কেউ থাকতে পারবে না, ঝাঁঝালো যে একটা স্মেল বের হয়, হাঁচি কাচ্ছি সবার শুরু হয়ে যাবে। তাই যে কোনো জিনিস এভাবে ভেজে নিলে ভাজার শেষ পর্যায়ে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। এখন দিয়ে দিলাম রসুন বাটা। যে কোনো কচু জাতীয় রসুনটা বেশি যায়, তাই রসুন বাটাটা একটু বেশিই দিয়েছি। আরও কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা দেওয়ার পর ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ না কাঁচা রসুনের ঘ্রাণটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়োটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না, মরিচের গুঁড়োটা যেন মিশে যায় ততক্ষণই ভেজে নেব। যে কোনো রেসিপি সরাসরি কষিয়ে রান্না না করলে যদি ভেজে রান্না করি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এমনকি হলুদটাও একটু বেশি দিতে হয়। আর ঝালটা আপনাদের পরিমাণ মতোই আপনারা দিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন পানি অ্যাড করে দিব। ভাজাতেই কিন্তু কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিব মাছের মাথাটা যে ভেজে রেখেছি ওই টুকরোগুলো। মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, এখানে মাথার 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আমার বাসায় কেউ মাছের মাথা খেতে পছন্দ করে না, কিভাবে রান্না করব বিপাকে পড়ে যাই, তাই ঘুরিয়ে ফিরে রান্না করে দিই, খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম কচুরমুখীগুলো আমি রান্না করে নিই মাছের মাথাটা দিয়ে। ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমি ধনিয়া পাতা দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে দিই না, একটু বসিয়ে রাখি, ধনিয়া পাতাটা যেন সব রেসিপিতে মিশে যায়, তার জন্য। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আমি নিজেই প্রশংসা করছি আমার রান্নাটার। এখানে অন্য কোনো বাড়তি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মশলা দিতে পারেন। আমি শুধু রসুন বাটাটা দিয়েই রান্না করেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।